আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব তোমাদের সাথে 1 বছরী বাচ্চাদের কী রকম খিচুড়ি খাওয়াবেন। তো সেই খিচুড়িটা রান্না করার জন্য নিয়েছি পাতাকপি এবং পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এক টুকরো মুরগির মাংসর কলিজা নিয়েছি মিষ্টি আলু আর নিয়েছি বরবটি। সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এই খিচুড়িটি তোমরা 10 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে 1 বছর 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো এখন চুলায় আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল, ধুয়ে নিয়েছি চাল ডালগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি মুরগির কলিজাটা, এরপরে ধুয়ে নেওয়া সবজিগুলো সব কিছুই একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে মশলা হিসাবে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট। এবার দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। যদি 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কেউ লবণটা স্কিপ করতে চাও তাহলে সেটা করতে পারো। তো এবার পেঁয়াজ কুচি, 2টো এলাচ, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। যদি বাচ্চা ঝাল খেতে না পারে তাহলে গোলমরিচ গুঁড়োটাও স্কিপ করতে পারো। এরপরে প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে কিন্তু হালকা আঁচে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। সবজিগুলো থেকে আমার হালকা একটু পানি বেরিয়ে আসছে, তো এই পানিটা দিয়েই কিন্তু আমার সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। হালকা আছে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করলেই কিন্তু চাল ডালগুলো ভালো করে ভাজা হয়ে যাবে বা কষিয়ে নেওয়া হয়ে যাবে। এরপরে এর রসটা শুকিয়ে আসলে কিন্তু আমি প্রয়োজন মতো পানি দিয়ে নিব। বাচ্চাদের খাবার কখনোই বেশি পরিমাণে ভাজা যায় না, তাই আমি বেশি পরিমাণে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর একটা কথা বলে রাখি, এখানে যদি তোমরা ঘি দিতে চাও বা বাটার দিতে চাও তাহলে দিতে পারো। আমি কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখো প্রত্যেক দিনে খাবারের মধ্যে ঘি ব্যবহার করি, কিন্তু আজকে ঘি ছাড়াই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো এদিকে দেখো খাবারগুলো আমার ভাজে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। যেহেতু রান্নাটা আমি প্রেসার কুকারে করছি না, কড়াইয়ের মধ্যে করছি, তাই অনেকটা পরিমাণে পানি লাগবে, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিব। এখন ঢাকনা দিয়ে আমি একে ঢেকে খাবারগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ রান্নাটা করার পর আমি মাঝখান থেকে এসে কিন্তু 2 থেকে 3 বার নেড়ে দিয়েছিলাম যেন তলায় লেগে না যায়। তো এই পর্যায়ে খাবারগুলো সেদ্ধ হয়ে গেছে, আর খাবারগুলোকে ম্যাশ করে নেওয়ার জন্য একটা আলু ম্যাশার দিয়ে খাবারগুলোকে হালকা হাতে একটু চেপে চেপে ম্যাশ করে নেব। বাচ্চার যেন গলায় লেগে না যায় বা মুরগির যে কলিজাটা দিয়েছি সেটা যেন ভেঙে যায়, এর খাবারের গুণাগুণটা যেন সে খিচুড়ির মধ্যে পৌঁছে যায়, আর খাবারটা যেন বাচ্চা অল্প খেলেও বেশি পুষ্টি পেয়ে যায়। বাচ্চার রক্তের হিমোগ্লোবিনের যদি সমস্যা থাকে বা কম থাকে তাহলে কিন্তু মুরগির কলিজা খাওয়াবেন, তাহলে হিমোগ্লোবিনের সমস্যা কম হবে। তো যাই হোক, এদিকে আলু মেশার দিয়েও খাবারটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরকম ঘনত্বে আমি আমার মেয়েকে খাবারটি সার্ভ করব। তো একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু খাবারটি আমার মেয়েকে দিব। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো এক জায়গায় ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনার করা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহী করে। আপনি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিওগুলো পুরোপুরি দেখে আমাকে একটু হেল্প করবেন, কারণ আপনার হেল্প আমার ভীষণই প্রয়োজন। আপনারা হেল্প না করলে আমি হয়তো সামনে এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওগুলো দেখবেন।